স্পিকার এমন একটা জিনিস যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ সহ অনেক ইলেকট্রনিক্স ডিভাইসেই স্পিকার ব্যবহার করা হয়। স্পিকার কিভাবে কাজ করে তা জানতে ও বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্পিকার কিভাবে কাজ করে তা জানার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন। আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলুন শুরু করি। স্পিকার বিদ্যুৎ তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তর করে, কিন্তু আপনারা কোনো না কোনো সময়ে তো দেখেই থাকবেন যে স্পিকারেও পজিটিভ নেগেটিভ থাকে। স্পিকারে কেন পজিটিভ নেগেটিভ থাকে এটা সম্পর্কে একটু জানা যাক। স্পিকার বৈদ্যুতিক তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তর করলেও অ্যাম্পলিফায়ার থেকে স্পিকারে যে তরঙ্গ পাঠানো হয় তা ধনাত্মক তরঙ্গ বা পজিটিভ ওয়েভ আকারে পাঠানো হয়। ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য ধনাত্মক তরঙ্গ এবং অন্য এক ধরনের তরঙ্গ দুটোই দেখা যাক। এটা আমাদের বাসা বাড়িতে থাকা 220 ভোল্ট এসি লাইনের তরঙ্গ। এখানে দেখতে পাচ্ছেন তরঙ্গ মধ্যরেখা বা শূন্য থেকে একবার উপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে। উপরের দিকে উঠলে ধনাত্মক, নিচের দিকে নামলে ঋণাত্মক, অর্থাৎ এখানে ধনাত্মক ঋণাত্মক উভয় আছে। এবারে এটা দেখুন, এটা অ্যাম্পলিফায়ার থেকে স্পিকারে পাঠানো তরঙ্গ। এখানে মধ্যরেখা বা শূন্য থেকে উপরের দিকেই তরঙ্গ আছে, নিচের দিকে নেই, মানে শুধু ধনাত্মক আছে, ঋণাত্মক নেই। অর্থাৎ অ্যাম্পলিফায়ার থেকে স্পিকারে তরঙ্গ প্রেরণ করার তার দুটি নির্দিষ্ট থাকে, আর এই কারণে স্পিকারের পজিটিভ নেগেটিভ থাকে। এখন দেখা যাক স্পিকার আসলে কিভাবে কাজ করে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনার কাছে আমার একটি অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আমাদের চ্যানেলের এরকম সুন্দর ও তথ্যপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এখন স্পিকারের আলোচনায় ফিরে যাওয়া যাক। স্পিকারে একটি গোলাকার চুম্বক ও একটি কয়েল থাকে। খুবই চিকন তামার তার দিয়ে কয়েলটি তৈরি করা হয়। ভালোভাবে শব্দ উৎপন্নের জন্য সামনে একটি পর্দা থাকে, যেটা নরম পদার্থ দিয়ে তৈরি। স্পিকার কিভাবে কাজ করে তা জানতে হলে আমাদের তড়িৎ চুম্বক সম্পর্কে জানতে হবে। যখন কোনো একটি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বকীয় শক্তি অনেক দুর্বল হয়। এখন যদি তার পেঁচিয়ে কয়েল তৈরি করি তাহলে এই চৌম্বকীয় শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। এই কৌশলটি স্পিকারে কাজে লাগানো হয়। অ্যাম্পলিফায়ার থেকে ধনাত্মক ইলেকট্রনিক সিগন্যাল স্পিকারের কয়েলে পাঠানো হয়। সিগন্যাল অনুযায়ী কয়েলটি চুম্বকে এবং সাধারণ কয়েলে রূপান্তরিত হতে থাকে। স্পিকারে থাকা গোলাকার চুম্বকটির মাঝে কয়েলটি বসানো থাকে। যেহেতু চুম্বকের সমমেরু একে অপরকে বিকর্ষণ করে, তাই যখনই কয়েলটি চুম্বকে রূপান্তরিত হয় তখনই কয়েল স্পিকারের সামনে থাকা পর্দায় আঘাত করে। আর এটা তো আমরা সবাই জানি, কোনো কিছুতে আঘাত করলে শব্দ উৎপন্ন হয়। অ্যাম্পলিফায়ার থেকে স্পিকারে যে সিগন্যাল পাঠানো হয় সে সিগন্যাল অনুযায়ী কয়েলটি পর্দায় আঘাত করতে থাকে, তাই সিগন্যাল অনুযায়ী শব্দ উৎপন্ন হয়। আশা করি বুঝতে পেরেছেন স্পিকার কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।